হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিস ক্রিয়েশন। আর ওসিস ক্রিয়েশনে আমাদের বছরের প্রথম মানে বেশি দিনের ট্যুর, সেটা হলো দীঘা। আমরা প্রত্যেক বছরই যাই, তো এই বছরও যাচ্ছি। দু চোখ হাত দাও শোনা, সকালবেলা এখন ভোর প্রায় 5:30 বাজে। তো ভেবেছিলাম প্রথম থেকেই দেবো, কিন্তু পাড়ায় একটুখানি কীর্তন হচ্ছিলো, তো সেটা শোনা যাচ্ছিলো, তাই জন্য দিইনি। তো যাই হোক, দেখা হচ্ছে আবার রাস্তায়। টাটা। আমার পালিয়েছে আমার দেওয়ার, আর এই যে আমরা রেডি হয়ে গেছি যে কাকি আসুই টাটা। সাবধানে থাকবে। এই যে সব হ্যালো, যাবে না যাবে সেসব নেই। আমার শাশুড়ি কিন্তু ঢুকে গেছে, এই দেখো। টাটা। হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছে। ও খাবারেরটাই যে বসে গেছি সবাই। ভেবেছিলাম একেবারে গাড়িতে উঠে বাড়িতে গিয়েই ভিডিও করবো, কিন্তু সেটা আর করিনি, কারণ দেওরের পেছনে আর কাকি শাশুড়ির পেছনে না লাগলে তো হয় না। তারপর কল্যাণীর থেকে বাবা মাকে উঠিয়ে নিলাম গাড়িতে, আর সেখানে ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম ভিডিও করতে। যাই হোক, তারপর এই যে আমাদের ঈশ্বরগুপ্ত সেতুর থেকে পার হচ্ছি এখন। আর এটা মজাদার ব্যাপার কি, এখানে এইমাত্র ঈশ্বরগুপ্ত সেতু আছে, আমরা এই যে পার হচ্ছি এখানে, এই নতুন ব্রিজটা ওই পাশে যেটা হচ্ছে। এবার আমরা ফটাস করে চলে গেলাম কোলাঘাটে। তো কোলাঘাটের ব্রিজ এই যে আমরা পার হচ্ছি, আর এখানেই আমরা এখন সারবো আমাদের টিফিনটা, যেটা আমরা বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম। বাড়ির থেকে কী বানিয়ে এনেছিলাম, একটা ভালো জায়গা দেখে দাঁড়াই আগে। ব্যাস, আমরা দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে গিয়ে এখন আমরা বাড়ির থেকে যেগুলো এনেছিলাম, রুটি করেছিলাম, পরোটা করিনি, কারণ খুব সবারই পেটের সমস্যা। আমার তো কদিন আগে, যার জন্য দীঘায় যাওয়ার ডেটটা ছিল আমাদের অন্য দিন, কিন্তু পিছিয়ে গিয়ে আজকের দিনে আমরা যাচ্ছি, কারণ পেটে ব্যথা হয়েছিল। তাই জন্য রুটি, আলুর দম আর শসা, আর সঙ্গে ছিল কলা। কলা আমরা খাইনি কেউ, কলা হচ্ছে বড়দের জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা আর আমার মায়ের জন্যে। আর আমরা ছোটরা সবাই খেয়েছি এই যে আলুর দম আর রুটি, শসা, আর একটুখানি ক্যাপসিকামটাকে একটুখানি তাওয়াতে তেল ছাড়া ছেঁকে নিয়েছিলাম, যেটা খেতে আমার অসাধারণ লাগে। তো বাড়িতে ছিল, তাই জন্য কেটে, আমি বললাম নষ্ট করে কী লাভ, তাই জন্য কেটে সুন্দর করে সেঁকে নিয়ে চলে গেছিলাম। আর এই যে এখন এদিক ওদিক তাকাচ্ছি এই যে এইটার জন্যে, মানে রুটি খেতে খেতে চা খাবো বলে। চায়ের দোকান দেখেই, একটা দোকান দেখেই দাঁড়িয়েছিলাম। তো এই যে চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, সবাই সবার মতো আবার গাড়িতে উঠে গেছে। এখন আবার দেখা হচ্ছে দীঘায় গিয়ে। এই যে দীঘাতে পৌঁছেও গেছি, প্রায় পৌঁছেই গেছি, যে বিশ্ব বাংলা গেট, এখান থেকে এখন আমরা প্রবেশ করছি। আর বেশ ভালো লাগে এই দিনগুলো, মানে এই দিন 4টে দিন আমাদের খুব মজাদার একটা কাটে, মানে কোনো চিন্তাই করতে হয় না। যারা খরচা করে তারা চিন্তা করে, আমরা তো আর খরচা করি না মেয়েরা, তো আমরা তো রিল্যাক্সে ঘুরি। তো যাই হোক, আমরা এখন ঢুকছি দীঘায়। আসলে আমাদের দীঘায় আসার কথা ছিল 25শে মার্চ, তো যেহেতু আমার শরীর অসুস্থ ছিল, তাই জন্যে আমরা আসতে পারিনি সেই সময়। তো সেটা চেঞ্জ হয়ে 29শে মার্চ মানে আসা হচ্ছে আজকে। আজকের দিন হলো 29শে মার্চ। আজকেও ক্যান্সেল হয়ে গেছিলো, কারণটা হলো আমার ননদের মেয়ের পরীক্ষা চলছে, তো ভেবেছিলাম পরীক্ষা শেষেই আসবো। তো আমার মেয়ের তো সেই কান্না, মানে রাতে ঘুমানোর সময় একবার কাঁদছে, সকালে ওঠার সময় কাঁদছে দীঘায় যাবে বলে। ও আসেনি বলে মনটা একটু খারাপই। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, যেহেতু দীঘায় পৌঁছে গেছে, এখন খুঁজতে লেগেছে ওরা হোটেল। তো দেখা যাক কতক্ষণে পাওয়া হয়। গাড়ির মধ্যে থেকে পুরো নাজেহাল অবস্থা আমাদের, আর সবাই আসছে। প্রায় 1 ঘন্টা গাড়ির মধ্যে বসে এই যে একটা রুম পেয়েছি, মানে প্রচুর খোঁজাখুঁজির পর এই একটা রুম, যেটার মধ্যে আমরা বাড়ির সকলেই যারা যারা এসেছি সবাই ধরে যাব। একটাই রুম নেওয়া হয়েছে ডবল বেডের, তো সবাই আসুক তারপর আবার কথা হচ্ছে। রুমটা বেশ ভালো, সুন্দর, বড়সড়, আর ডবল বেডে নেওয়া হয়েছে। আমাদের যারা যারা আমরা এসছি সকলেই ধরে যাব একসাথে, খুব মজা হবে। আর এই যে এখন আমরা হোটেলে ঢুকছি, কারণ তাড়াতাড়ি করে চেঞ্জ করে এখন আমরা যাব স্নানে। তো তাই জন্যে ফটাফট করে সবাই ব্যাগ ট্যাগ ঢুকিয়ে নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি। দেখলে আমার মেয়ের অবস্থা। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাব স্নানে। সবাই স্নান করবে না, তো যাই হোক, এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি সকলেই। আমার শাশুড়ি তো করবেই না, দেখেই বোঝা যাচ্ছে আমার শাশুড়ি স্নান করবে না, শাশুড়ির শরীরটাও খারাপ। তো আগেরবার একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই জন্য ভয়তেই নামবে না। আর এখন এই যে আমরা নামছি, আমি, আমার হাজব্যান্ড, গোপালদা, আমার মেয়ে আর আমার বাবা মা নামবো, আর আমার শ্বশুর শাশুড়ি পাড়েই বসে থাকবে, যেহেতু আমার শাশুড়ি নামবে না, তাই জন্যে। তারপর স্নান টান করে চলে এলাম আমরা রুমে, কারণ বেশি ভিডিও করলে পরে আমি কখন স্নান করবো, তাই জন্য বেশি ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে, আমার ননদের মেয়েটা আসেন বলে মনটা একটু সবারই খারাপ, বিশেষ করে আমার শাশুড়ির, কারণ আমার শাশুড়ির সাথে আমরা যেখানেই যাই, আমার শাশুড়ির সাথে আমার ননদের মেয়ে যাবেই। আর এমনি তো আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতেই, যে আমরা যেখানেই যাই সেখানে ওকে নিয়ে যাওয়া হয়। তো এর জন্যে একটু মনটা খারাপ, সবাই ওর কথা বলছে। আর ও আসেনি কেন সেই রিজনটাই তো বলা হয়নি, ওর পরীক্ষা চলছে, তো তাই জন্যও আসেনি। পরীক্ষা চলছে না, 1 তারিখ থেকে শুরু হবে, তো তার আগে তো প্রিপারেশন আছেই পড়াশোনার, তো তাই জন্যই আসেনি। আর এদিকে আমরা খাবার দাবার সব অর্ডার করে দিয়েছিলাম, খাবার দাবার ঠিক মোটামুটি। তো
বলবো না খুব একটা খারাপ, আবার বলবো না একদম খুব ভালো। তো মোটামুটি যেটা হোটেলে থাকে। আর বাপরে বাপ, গ্যাসের দাম বাড়ার জন্যে যা দাম, মানে কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই হয়েছিল, মানে মোটামুটি আমরা ভালোই খেয়েছিলাম। আর আমি তো সবার পাত থেকে একটু 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 করে সব কিছু নিয়ে নিয়েই খাচ্ছি। আসলে আমাদের বিরিয়ানি নেওয়া হয়েছিল, তো তাই জন্যে আমরা ভাতটা, আমি হচ্ছে ভাতও খাবো, তো সবার পাত থেকে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পরে সবাই চলে গেল হোটেলে, মানে রুমে। আর আমরা এই যে তিনজন এখানে বাংটাবাজি করতে এসেছি, তিনজন একটু সময় কাটাতে এসেছি। তো বলা হলো চলো, আর আমার মেয়ে তো আসতেই চায় না। তারপর এসে একটু ঘুম দেওয়ার পর 2 ঘন্টা এই যে এখনও গোপালদা ঘুমাচ্ছে। তো এখন যাব আমরা ঘুরতে। আর আমার শ্বশুরকে বলেছি রেডি হতে, অবস্থাটা দেখুন। আর আমার শ্বশুর ঠিক কী বলছে সেটাও শুনুন। নমস্কার দাদা, কিছু বলবেন আপনি? আমরা ভোটটা দিয়েন, আচ্ছা ঠিক আছে, আপনাদের সব সেবা করবো আমি। আচ্ছা ঠিক আছে, দেবে। আমার বোনকে একটু দেখবেন চশমা পরে। আপনি আমারে ভোট দিবেন, আপনার সবাই হাসলে বাস দেবো। আপনার করে এত বড় একটা করে বাস দেবো। শালা রে। যাই হোক, এখন সবাই রেডি রেডি হচ্ছে, এখন যাব আমরা সব হচ্ছে মানে এখন যাব ঘুরতে। ইমাই কি অবস্থা, গামছা ফামছা পরে যাই সেটা কি অবস্থা। যাই হোক, আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো এখন সবাই রেডি হচ্ছে, এই ব্যাস পেছনে লাগা স্টার্ট। দেখা হচ্ছে আবার রেডি রেডি হয়ে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই, এদিকেও সব রেডি হয়ে গেছে। এই যে শুধু গোপালদা রেডি হয়নি, বাদ বাকি সবাই রেডি। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো আগেই চলে গেছে, ওদের আর মানে তর সইছে না, তাই জন্য রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমরা এখন বেরোবো, রেডি হয়ে গেছি। তো বেরিয়ে আমরা এসে গেছি এইখানে, মানে আগের বছর আমরা যেখানে এসে বসেছিলাম সেখানেই। কারণ ওই ওল্ড দীঘার মেন যে জায়গাটায়, সেখানে অসম্ভব ভিড়, মানে বসার কোনো জায়গা নেই। তাই জন্য আমরা চলে এসেছিলাম এইদিকে। এখানে সুন্দর পার্কও আছে, তারপর এদিকে ফাংশনও হচ্ছে। আর ওই বছরও আমরা প্রায় 3-4 বছর ধরে এখানেই এসে বসছি, ওখানে ভিড়ের জন্যে। আর আমরা নর্মালি এই টাইমটায় আসি, তো ভিড়টা তো পাই। তো এই হলো আমাদের আজকে ঘোরার মেন জায়গা। এখানে যে একটা জায়গা পেয়ে গেছি বসার, তো এখানে আমরা এখন বসবো প্রায় 2-3 ঘন্টার জন্যে। এখানেই আমরা সময় কাটাবো, আর বেশি কথা বলবো না, কারণ এখানেই আমাদের আজকের মানে ঘোরাঘুরি সব কিছু এই জায়গাটাতেই হবে। কারণ আজকে যেহেতু খুব টায়ার্ড ছিলাম, ভোরে ওঠা হয়েছে, তো খেয়ে খাওয়া দাওয়ার পর গিয়ে যে রুমে গিয়ে যে সবাই ঘুমিয়েছি, জোত্তর একটা লম্বা ঘুম দিয়েছি। তো তাই জন্য আর ভেবেছিলাম যে কোথাও একটা বেড়াতে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। যাই হোক, সময়টা আজকে এখানেই আমাদের কাটবে। এখানে আমাদের অনেকক্ষণ সময় কাটানোর পর হঠাৎ করে মনে পড়লো অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাব, মানে হোটেল রুমে যাব। কারণ এখন বাজে 11:45, আমরা এসেছি 7:45। 7:45 থেকে 11:45 কীভাবে যে চলে গেল কে জানে। আর তারপর আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম, সকলকে হোটেলে পাঠিয়ে দিয়ে আমরা চলে আসলাম খাবার নিতে, কারণ খাবারটা তো খেতে হবে। তারপর রুমে গিয়ে সকলকে খেতে দিয়ে, আর আমার বাবার খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের পেছনে লাগছে, দেখো শুধু। বাবু কেন বাবু ঝামেলা বানাও? এখানে সব খাওয়া দাওয়া চলছে, সবাই রুটি তড়কা অনেক কিছু খাওয়া আছে, কলা আছে, কাবাব আছে। এখানে গোপালদা বসেছে, এবার আমরা খেতে বসবো। তো আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। এখন আমাদের সবাই নিদ্রায় চলে গেছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি। তো টাটা, গুড নাইট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো অবশ্যই লাইক করবেন। তো টাটা, আবার দেখা হচ্ছে কালকের ভিডিও নিয়ে।